প্রিয় দর্শক, চলুন আজ আমরা ভ্রমণ করি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজার থেকে। কর্ণফুলী জাহাজে চড়ে সকাল 10টায়। সমুদ্রের অবারিত নীল পানির বুক চিরে এগিয়ে চলেছে আমাদের কর্ণফুলী জাহাজ। গন্তব্য সেন্ট মার্টিন। চারপাশে শুধুই দিগন্ত জোড়া নীল জলরাশি, ঢেউয়ের শব্দ আর মাথার উপরে উড়ে চলা সিগাল পাখির দল। এক অনির্বচনীয় অনুভূতি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লেগেছিল মাত্র 6 ঘন্টা। যাত্রাপথে সমুদ্রের গভীর নীল রং, ঢেউয়ের খেলা আর সূর্যের আলোয় পানির বুকে সোনালি ঝলক। সবকিছু মনে করিয়ে দিচ্ছিল প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্য। অবশেষে দূর থেকে দেখা গেল সেন্ট মার্টিন দ্বীপ। সবুজ গাছপালা আর প্রবাল ভরা দ্বীপ, এই জন্য একখণ্ড স্বর্গ। ধীরে ধীরে দ্বীপটি কাছে আসতে লাগলো, আর আমরাও আরো স্পষ্টভাবে দেখতে পেলাম এর অপরূপ সৌন্দর্য। আমাদের মধ্যে অনেকে প্রথমবারের মতো সেন্ট মার্টিন এসেছেন। তাদের সবার মনে ছিল অসীম উৎসাহের উদ্দীপনা। সত্যি, সেন্ট মার্টিন আমাদের ছোট্ট এই বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ। এর ভৌগোলিক এবং প্রাকৃতিক মূল্য অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে, সেন্ট মার্টিনের এই অমূল্য সৌন্দর্যকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। পর্যটকদের অতিরিক্ত চাপ এই দ্বীপের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। তাই আমাদের উচিত সেন্ট মার্টিনকে তার নিজস্ব রূপে বাঁচতে দেওয়া, প্রকৃতির ভারসাম্য বজায় রাখা। দর্শক, এই ছিল আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের এক অনন্য ভ্রমণ কাহিনী। সমুদ্রের নীল জলরাশি আর প্রবাল দ্বীপের সৌন্দর্য মিলে গড়ে তুলেছে এক স্বপ্নময় অনুভূতি। এই ভ্রমণের আরও সুন্দর মুহূর্ত দেখতে চাইলে আমাদের ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছিন্নমূল শিশুদের নিজস্ব ভঙ্গিতে গাওয়া সন্ধ্যার গানের আসরের মধ্যে দিয়ে শেষ করছি আজকের পর্ব। সেন্ট মার্টিন থেকে হাফিজুর রহমান বাবলু, ভয়েস অব উল্লাপাড়া। দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন ভয়েস অব উল্লাপাড়ার পর্দায়।